আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার নিয়ে। অনেক সময় ভার্সিটি এডমিশন, বিভিন্ন চাকরির পরীক্ষা আসে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, যেমন 1 2 3 4। এই 1 2 3 4 5 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে কি? অর্ডিনাল নাম্বার হচ্ছে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। এখন এক্ষেত্রে একটি প্রশ্ন আছে, কার্ডিনাল নাম্বার যে বলেছি 1 2 3, এখানে একটু গ্রামাটিক্যাল জিনিস আছে যে এই কার্ডিনাল নাম্বারের পূর্বে কখনই কোনো আর্টিকেল বসবে না, দা, এ বা অ্যান কখনোই বসবে না। আপনি একটু উদাহরণ দিলে বসবেন, প্লিজ গিভ মি দা ওয়ান বুক। এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স, এটা হবে না। এরকম আসতে পারে, প্লিজ গিভ মি দা ওয়ান বুক, এটা প্লিজ গিভ মি দা ওয়ান বুক, এটা হতে পারে না। এখানে প্লিজ গিভ মি ওয়ান বুক হবে, এখানে প্লিজ গিভ মি বুক ওয়ান, প্লিজ গিভ মি বুক ওয়ান। এক্ষেত্রে যে কার্ডিনাল নাম্বারটা সেক্ষেত্রে শেষে চলে যাবে, প্লিজ গিভ মি বুক ওয়ান। আমি আরেকটা উদাহরণ দিই, আই হ্যাভ রিড দ্য থ্রি অ্যাক্ট অফ দ্য ড্রামা। আই হ্যাভ রিড দ্য থ্রি অ্যাক্ট অফ ড্রামা, এক্ষেত্রে হবে আই হ্যাভ রিড দা হবে না, আই হ্যাভ রিড অ্যাক্ট থ্রি অফ দ্য ড্রামা। মানে হচ্ছে কার্ডিনাল নাম্বার যেটা আছে, এই কার্ডিনাল নাম্বারের পূর্বে কখনোই দা বসবে না। এবার আসে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এক্ষেত্রে দা অবশ্যই বসাতে হবে। যেমন শি ইজ সেকেন্ড অফ কুইন এলিজাবেথ, এটা ইনকারেক্ট, এক্ষেত্রে কোনো আর্টিকেল আর্টিকেল বসাতেই হবে অর্ডিনাল নাম্বার পড়বে। শি ইজ দ্য সেকেন্ড অফ কুইন এলিজাবেথ। বা নিপা ইজ দ্য ফার্স্ট গার্ল অফ দ্য ক্লাস, নিপা is the first girl in the class, নিপা is the first girl in the class, ক্লাসের ফার্স্ট গ্রেড। আরেকটি বিষয় হচ্ছে, আমি যদি বলি, এই হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার আমরা জানলাম কি 1 2 3 4 5 6, অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো। আর কার্ডিনাল নাম্বার পূর্বে দা বসবে না এবং অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসবে। কার্ডিনাল নাম্বার দা বসবে না এবং অর্ডিনাল নাম্বার পূর্বে দা এগুলো বসতে পারে। আরেকটা হচ্ছে ইটস। ইটস যে আমরা লিখি আই টি এস, ইটস। এই ইটস হচ্ছে ইহার, যদি এই ইটস এর উপরে কোনো অ্যাপোস্ট্রোফি এস না দেওয়া হয়। আরেকটি ইটস হচ্ছে আই টি অ্যাপোস্ট্রোফি এস দিয়ে একটা এস লেখা, আই টি ইট লিখে অ্যাপোস্ট্রোফি এস, এস অ্যাপোস্ট্রোফি দিয়ে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তারপরে লেখা হয়। ওই ইটসটা ইটস হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, ওই ইটস হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ। আর আইটিএস যেটা লেখা হয়, ওই ইটস হচ্ছে, আমি আবারও বলছি, আইটি এবং অ্যাপোস্ট্রোফি এস ছাড়া যেটা, ওটা হচ্ছে ইহার। তো এই ছিল আজকের শর্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।